আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। আজকের দিনটাতে আপনারা কি আনন্দে আছেন? আমরা প্রভুতে সর্বদা যাতে আনন্দে থাকি। আজ হয়তো আপনি দুঃখে আছেন। ঈশ্বর আজ জিজ্ঞেস করছেন, আমার ছেলে, আমার মেয়ে, তুমি কেন দুঃখে আছো? তাই আজ ঈশ্বর বলতে চাইছেন, তুমি কখনো ভয় করবে না, কারণ আমি সঙ্গে আছি। ঈশ্বর যদি আমাদের সঙ্গে আছেন, তাহলে কোনো জিনিসেরই চিন্তার প্রয়োজন নেই। তাহলে ভয় কিসের? বাইবেলে গীতা সংহিতা 23 অধ্যায় তো সবাই ভালোভাবেই জানে। তার শুরুটা হচ্ছে, সদাপ্রভু আমার মেষপালক। আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা হচ্ছেন আমার প্রভু, আর আমি হচ্ছি উনার ভেড়ার মতো। যেহেতু ঈশ্বর আমাদের মেষপালক, উনি আমাদের দেখভাল করবেন, উনি আমাদের খাওয়াবেন, পান করাবেন। ঈশ্বর আমাদের মেষপালক, আমরা উনার ভেড়া। অনেকে ভাবে যে প্রভু যীশু পৃথিবীতে মেষপালক ছিলেন। না, উনি মেষপালক ছিলেন না। উনি নিজেকে মেষপালকের সাথে তুলনা করেছেন। উনি কেন মেষপালকের সাথে তুলনা করেছেন? কারণ যেভাবে মেষপালক নিজের ভেড়াদের দেখভাল করেন, প্রভু যীশুও একইভাবে আমাদের সকলকে দেখভাল করেন। কিন্তু এটা ভুল ধারণা যে পৃথিবীতে থাকাকালীন যীশু মেষপালক ছিলেন। সদাপ্রভু হচ্ছেন আমার মেষপালক। দাউদকে আমরা চিনি, সে কিন্তু একজন মেষপালক ছিল। দাউদ বলছে, সদাপ্রভু আমার মেষপালক, আর আমি উনার নিচের ভেড়া। মেষপালকের মতো উনি আমাকে সঠিক রাস্তা দেখান। সেই 23 অধ্যায়ে 4 পদে আমরা দেখব, তুমি আমার সঙ্গে আছো, তোমার লাঠি ও তোমার ছড়ি সেগুলি আমাকে সান্ত্বনা দেয়। এখানে আমরা ঈশ্বরের বাক্য দেখি, কত সুন্দর। ইসরায়েল দেশে আপনারা অনেক জায়গাতেই মেষপালক দেখতে পাবেন, মেষ নিয়ে আছে। দাউদও একসময় সেই দেশে মেষপালক ছিল। সে অনেকগুলি ভেড়াকে দেখভাল করত, তাদেরকে চড়াতো। মেষপালক সামনে সামনে হাঁটে আর ভেড়াগুলি পেছনে পেছনে হাঁটে। তুমি আমার সঙ্গে আছো, তার অর্থটা কি? যেমন মেষপালক ভেড়াদের ছেড়ে যায় না, তেমনি ঈশ্বর আমাদের ছেড়ে যায় না। ঈশ্বর আমার সঙ্গে আছেন, উনি কখনো আলাদা হন না। ভেড়া কি প্রতিদিন ঘুম থেকে উঠে চিন্তা করে যে আজকে আমি কোথায় খাবো, কোথায় জল পাবো? জঙ্গল থেকে যদি কোনো নেকড়ে বাঘ বা ভাল্লুক এগুলি বেরিয়ে আসে, আমাদেরকে কে রক্ষা করবে? ভেড়া এগুলি চিন্তা করে না, কারণ তাদের ভরসা মেষপালক। তিনি সবুজ চারণভূমিতে আর শান্ত জলের ধারে আমাকে চড়ান। এর মানে হচ্ছে যে সংকটের সময় ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন। বিশ্বাসের সহিত চলুন। এই জন্যই দাউদ এই পদে বলছেন যে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে সবসময় থাকেন। আপনার জন্য কি উনি মেষপালক? যীশু কি আপনার মেষপালক? আপনি কি আজকে প্রভু যীশুর হাতে নিজের জীবনকে সমর্পণ করেছেন? এছাড়া বলছে, তোমার লাঠি ও তোমার ছড়ি সেগুলি আমাকে সান্ত্বনা দেয়। এর অর্থটা কি? এখানে লাঠি আর ছড়ির কথা বলছে। আমি তো গ্রামে বড় হয়েছি, সেখানে আমি অনেক মেষপালক দেখেছি। আমি দেখেছি কিভাবে ওরা ভেড়াদেরকে চড়ায়, কিভাবে তাদেরকে জল খাওয়ায়, বিশ্রাম করায়। এই সব কিছু আমি নিজের চোখে দেখেছি। তাদের কাছে 2 ধরনের লাঠি আছে। একটা হচ্ছে লম্বা লাঠি, লাঠির আগাটা একটু মোড়ানো থাকে। আরেকটা ছোট লাঠি আছে, 1 ফিট বা 2 ফিটের হবে, সেটা সবসময় ওরা কোমরে ঝুলিয়ে রাখে। একটা লাঠি আর একটা হচ্ছে ছড়ি। এই দুটো সে মেষপালক কেন সঙ্গে রাখে? প্রথমটা হচ্ছে লম্বা লাঠি। সেটা ব্যবহার করা হয় যাতে উঁচু গাছের পাতাগুলিকে টেনে সামনে আনা যায়। এটা একটা কাজ। গাছগুলি যেহেতু লম্বা, সেই ভেড়াগুলি সেই পাতা খেতে পারে না, তাই সেই লাঠি দিয়ে টেনে আনে যাতে ভেড়া খেতে পারে। তার মানে এই লম্বা লাঠির প্রধান উদ্দেশ্য হলো এই ভেড়াদের খাদ্যর ব্যবস্থা করা। তার মানে যেই লাঠিটা আগাটা মোড়া থাকে, সেটা ভেড়াদেরকে খাওয়ানোর জন্য ব্যবহার হয়। আর দ্বিতীয় যেটা ছোট্ট ছড়ির মতো আছে, সেটা দিয়ে অনুশাসন করা হয়। ধরুন না, আজকে আপনি প্রার্থনা বা বাইবেল স্টাডি করেননি, মানে আপনি অনুশাসনে ছিলেন না, মানে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে চলা। কিছু কিছু ভেড়া এদিক ওদিক ছুটে যায়, তাদেরকে এই ছড়ি দিয়ে মারা হয় যাতে তারা বুঝতে পারে যে তারা অনুশাসনের মধ্যে নেই এবং তার মেষপালক তাকে নিয়ে খুশি নয়। ঠিক একইভাবে
আমরা যখন ঈশ্বর থেকে দূরে সরে যাই, অনুশাসনের মধ্যে থাকি না, আমাদেরকেও শাস্তি দেন। ঈশ্বর ছড়ি ব্যবহার করেন আমাদের ভালোর জন্যই। ভেড়া যদি এদিক ওদিক ছুটে যায়, জঙ্গলি পশুরা তাদেরকে খাবে। একইভাবে আমাদের শত্রু যে শয়তান, সেও আমাদের প্রতারণা করে আমাদের ধ্বংস করতে চায়। ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন। তার মানে এই ছড়িটার দ্বারা ঈশ্বর আমাদের সকলকে সুরক্ষিত রাখেন। জঙ্গলে জঙ্গলি পশুরা যখন আসে, এই ছড়ি দিয়ে তাদেরকে মারে, আর মেষপালক মেষদের রক্ষা করে। একইভাবে আমাদের শত্রু শয়তান সিংহের মতো আসলেও আমাদের যিশু তাকে ছড়ি দিয়ে মেরে পাঠিয়ে দেবে। সেই লম্বা লাঠি দ্বারা ঈশ্বর আমাদের দেখভাল করেন, আর সেই ছড়ি দ্বারা উনি আমাদেরকে সুরক্ষিত রাখেন। তোমার লাঠি ও তোমার ছড়ি আমাকে সান্ত্বনা দেয়। এই দুটো জিনিস যে ঈশ্বরের হাতে আছে, আমরা যাতে ভুলে না যাই। প্রভুকে বলুন, আপনি আমার মেষপালক, আপনি আমাকে দেখভাল করেন আর আমাকে রক্ষাও করেন। আজকের অভাব উনি মিটিয়ে দেবেন। ভেড়াগুলি কি কখনো কি খাবে, কি পান করবে চিন্তা করে? না, করে না, কারণ মেষপালক সেইগুলি দেখভাল করবে। একইভাবে আপনার জন্য প্রভু যিশু আছে, তাহলে আপনি কেন চিন্তা করছেন? আজকে আপনার কি কি প্রয়োজন আছে, কি কি সমস্যা আছে, অভাব আছে, সব প্রভু সামলে নেবেন, কারণ উনি উত্তম মেষপালক, উনি সব সামলাবেন। আপনার বিরুদ্ধে কেউ থাকলে চিন্তা করবেন না, কারণ ঈশ্বর আপনাকে রক্ষা করবেন। হে প্রভু, আপনার ভেড়ার পালের মধ্যে আমিও নিজেকে ভেড়া হিসাবে রাখতে অর্পণ করি। আজকে সম্পূর্ণভাবে নিজেকে অর্পণ করে দিন। হে প্রভু, আপনার মেষপালের মধ্যে আমি থাকতে চাই। আপনি আমার সবকিছুর দেখভাল করুন। আপনার থেকে আমার সান্ত্বনা আসে, প্রভু যিশুর নামে, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।